হ্যালো এভরিওয়ান, আমি অন্বেষা, বিএসসি নার্সিং থার্ড ইয়ার স্টুডেন্ট। আর তোমাদের সবাইকে ওয়েলকাম দি মিউজিক্যাল নার্সিং ইউটিউব চ্যানেলে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বিএসসি নার্সিং থার্ড সেমিস্টারের সাবজেক্ট, মার্কস ডিস্ট্রিবিউশন, সিলেবাস, কোন সাবজেক্ট কিভাবে পড়তে হবে আর কোন সাবজেক্টের জন্য কোন বইগুলো সব থেকে ভালো। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, ওপরে আমি লিংক দিয়ে দেবো, এছাড়াও ডিসক্রিপশনেও ভিডিওটার লিংক থাকবে, একবার গিয়ে অবশ্যই দেখে আসবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিএসসি নার্সিং থার্ড সেমিস্টারে কি কি অ্যাসাইনমেন্ট রয়েছে আর কি কি ওয়ার্ডে তোমাদের ডিউটি করতে হবে। এতদিন ফার্স্ট সেমিস্টারে তোমরা অলরেডি হসপিটাল ডিউটি করেছো। যে ওয়ার্ডে করেছো সেটা হচ্ছে জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন, অর্থ ওয়ার্ডে ডিউটি করেছো। মোটামুটি রোটেশন করে তোমরা এই তিনটে ওয়ার্ডে ডিউটি করেছো। এইবার থার্ড সেমিস্টার থেকে তোমাদের আরো কিছু ওয়ার্ড ইনক্লুড হয়। জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন, অর্থোপেডিক ওয়ার্ড ছাড়াও থার্ড সেমিস্টারে গিয়ে যে নতুন ওয়ার্ড তোমাদের করতে হবে তার মধ্যে প্রথমে হচ্ছে কার্ডিওলজি ওয়ার্ড, যেখানে হার্ট ডিজিজের যেসব পেশেন্ট রয়েছে তারা থাকেন। সেকেন্ড সেটা হচ্ছে ডার্মাটোলজি ওয়ার্ড, যেখানে স্কিন প্রবলেম যেসব পেশেন্টদের থাকে সেই সব পেশেন্টরা থাকে। এছাড়া রেসপিরেটরি মেডিসিন ওয়ার্ড থাকবে, আইসোলেশন ওয়ার্ড থাকবে, তার সাথে প্রথমবার তোমাদের ওটিতে ডিউটি পড়বে। এই হয়ে গেল হসপিটাল ডিউটিতে গিয়ে কোন কোন ওয়ার্ডে তোমাদের ডিউটি পড়বে। এইবার বলি ক্লিনিক্যাল যেসব অ্যাসাইনমেন্ট রয়েছে সেগুলোর লিস্টগুলো কি কি। প্রথমে যে ওয়ার্ডে তোমরা যাচ্ছ প্রত্যেকটা ওয়ার্ডে ডিফারেন্ট পেশেন্টদের তোমাদের নার্সিং কেয়ার প্ল্যান লিখতে হবে। যেমন জেনারেল সার্জারি থেকে একটা নার্সিং কেয়ার প্ল্যান লিখতে হবে, জেনারেল মেডিসিন থেকে লিখতে হবে, রেসপিরেটরি মেডিসিন থেকে লিখতে হবে, ডার্মাটোলজি ওয়ার্ড থেকে লিখতে হবে, আইসোলেশন ওয়ার্ড থেকে লিখতে হবে এবং কার্ডিওলজি ওয়ার্ড থেকে লিখতে হবে। এছাড়াও সবাইকে একটা করে কেস প্রেজেন্ট করতে হবে। কোন একটা ওয়ার্ডে একটা পেশেন্টের কেস নিয়ে, মানে কি ডিজিজ হয়েছে সেটা নিয়ে তোমাদের একটা কেস প্রেজেন্ট করতে হবে। সেটা তোমাদের ম্যামরা বলে দেবেন কোন ওয়ার্ড থেকে নেবে তোমরা, কোন ডিজিজ তোমরা প্রেজেন্ট করবে সেটা তোমাদের কলেজ থেকেই জানিয়ে দেওয়া হবে। সেই রকমই একটা কেসের উপর তোমাদের কেস স্টাডি থাকবে, একটা হেলথ টক থাকবে, তার সাথে যেটা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে তোমরা পেয়েছো রিটার্ন ডেমনস্ট্রেশন, সেটাও একটা থাকবে। কার্ডিওলজি ওয়ার্ডে যখন তোমরা যাবে নার্সিং কেয়ার প্ল্যানের সাথে আরো দুটো অ্যাসাইনমেন্ট তোমাদের লিখতে হবে। একটা হচ্ছে ড্রাগ শিট, মানে কার্ডিওলজি ওয়ার্ডে কি কি স্পেশাল মেডিসিন ইউজ হয় সেই মেডিসিনগুলো ডিটেলসে তোমাদের লিখতে হবে, সেটা হচ্ছে ড্রাগ শিট। সেখানে ড্রাগটার নাম থাকবে, জেনেরিক নেম থাকবে, মোড অফ অ্যাকশন থাকবে, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন আর নার্সেস অ্যাক্টিভিটি বা নার্সেস রোল। এটা তোমাদের লিখতে হবে প্রত্যেকটা মেডিসিনের জন্য আলাদা আলাদা করে। আর একটা যেটা লিখতে হবে কার্ডিয়াক অ্যাসেসমেন্ট, একটা পেশেন্টের উপরে তুমি কার্ডিয়াক অ্যাসেসমেন্ট করবে এবং সেটা অ্যাসাইনমেন্ট আকারে লিখতে হবে। এবারে যেহেতু তোমরা প্রথমবারের জন্য ওটি যাচ্ছ, তাই ওটিরও একটা খাতা তৈরি করতে হবে, যেটা হচ্ছে ওটি শিট। ওটি শিট তোমাদের টোটাল 20টা লিখতে হবে, টোটাল 20 লিখতে হবে। তার মধ্যে 5টা থাকবে অ্যাজ এ সার্কুলেটরি নার্স, 10টা থাকবে অ্যাজ এ স্ক্রাব নার্স, তার মধ্যে 5টা থাকবে মাইনর ওটি থেকে, 5টা থাকবে মেজর ওটি থেকে, আর লাস্ট 5টা সেটা হচ্ছে পজিশনিং অ্যান্ড ড্রেপিং এর উপরে 5টা শিট তোমাদের লিখতে হবে, ওটি শিট। ওটিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা এই জিনিসগুলো শিখে নেবে যে সার্কুলেটরি নার্সের কাজ কি, স্ক্রাব নার্সের কাজ কি, এছাড়া পজিশনিং, ড্রেপিং কিভাবে একটা পেশেন্টকে করতে হয় সবকিছু নিয়ে তোমাদের আইডিয়া দেওয়া হবে। তারপরেই তোমরা ওটিতে যেতে পারবে। কিভাবে স্টেরিলিটি মেনটেন করতে হবে, ওটির কতটা অবধি স্টেরাইল জোন, কোথায় পেশেন্ট পার্টি থাকছে, কোথা থেকে তোমাকে পেশেন্ট রিসিভ করতে হবে ওটিতে, সবকিছুই তোমরা ওটিতে গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারবে। এই হয়ে গেল তোমাদের ক্লিনিক্যাল ফিল্ডের যা অ্যাসাইনমেন্ট সেগুলোর লিস্ট। থার্ড সেমিস্টারে গিয়ে তোমাদের একটা বিসিএলএস এর মডিউলার ট্রেনিং হবে, সেখানে তোমাদের সিপিআর প্রোভাইড করা, এছাড়াও বেসিক লাইফ সাপোর্টের যা ট্রেনিং হয় সেগুলো তোমাদের দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের একটা সার্টিফিকেটও দেওয়া হবে। বিসিএলএস নিয়েও একটা অ্যাসাইনমেন্ট তোমাদের লিখতে হবে। এরপরে চলে আসি সাবজেক্ট ওয়াইজ যা অ্যাসাইনমেন্ট হয়, সেটা কিন্তু তোমাদের নির্ভর করছে কলেজের ওপর। প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের কটা করে অ্যাসাইনমেন্ট লিখতে হবে সেটা সম্পূর্ণ কলেজের ওপর ডিপেন্ড করছে। তোমাদের কলেজ থেকে যতগুলো অ্যাসাইনমেন্ট লিখতে বলা হবে ততগুলো তোমরা লিখ। এই সাবজেক্ট ওয়াইজ অ্যাসাইনমেন্টের ওপর বেস করে আছে ইন্টারনালের মার্ক। মাইক্রোবায়োলজি থেকে লিখতে হবে, ফার্মাকোলজি থেকে লিখতে হবে এবং প্যাথোলজি থেকে লিখতে হবে সাবজেক্ট ওয়াইজ অ্যাসাইনমেন্টে। এছাড়াও অ্যাডাল্ট হেলথ নার্সিং এর জন্যও লিখতে হবে। অ্যাডাল্ট হেলথ নার্সিং এর ক্ষেত্রে একটা ক্লাস প্রেজেন্টেশন হবে, একটা গ্রুপ প্রেজেন্টেশন হবে, তোমাকে একটা গ্রুপের সাথে প্রেজেন্ট করতে হবে, আরেকটা ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন হবে। তো এই হয়ে গেল সমস্ত অ্যাসাইনমেন্টের লিস্ট।
তোমাদের যদি এই রিলেটেড কোনো ডাউট থাকে কমেন্ট বক্স রইলো, সেখানে তোমরা জিজ্ঞেস করতে পারো আমাকে। এছাড়াও যদি তোমাদের মনে হয় যে পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করবে, ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আমাকে মেসেজ করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও, সেখানে অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সিলেবাস আর কোন কোন বই তোমরা কিনতে পারো সেই সব কিছুর ছবি অলরেডি প্রোভাইড করা আছে। যারা এখনো জয়েন করোনি জয়েন হয়ে যাও, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।